অর্থ সংবাদ প্রিয় টেলিভিশনকে দর্শক, 24 জুলাই বিপ্লব এর একজন আইকনিক ফিগার জি.এম. রাশেদ। আমরা কথা বলবো তার সাথে। ইতিমধ্যে কিন্তু সপ্তম শ্রেণীর পাঠ্য বইয়ে কিন্তু তার ছবি প্রকাশ করা হয়েছে। আমরা তাকে আজকে কিছু প্রশ্ন করব। আপনার আন্দোলনে যোগ দেওয়ার কারণ কি ছিল এবং কত তারিখ থেকে আপনি আন্দোলনে যোগ দিনগুলোতে স্বৈরাচার সরকার আমাদের উপর যে একটা আধিপত্য বিস্তার করে রেখেছে, আমি বাংলাদেশের একজন নাগরিক হিসেবে যেই ধরনের সুযোগ সুবিধা আমরা পাচ্ছি না, বিশেষ করে আমাদের কথা বলার স্বাধীনতা সহ নানান ধরনের সবকিছুই কেড়ে নিয়েছে, যে সেটার উপর ক্ষিপ্ত হয়ে এবং ছাত্র জনতার ন্যায্য দাবি আদায়ের সমর্থনে আমি 16 জুলাই থেকে আমি আন্দোলনটার সাথে সম্পৃক্ত হই। একদম ঢাকার রাজপথে, বিশেষ করে টিএসসি সাহাবার বলেন বা আশপাশের অঞ্চলগুলোতে আমি আন্দোলন করি। 16 জুলাই থেকে বিভিন্ন বাহিনী দ্বারা আমি নির্যাতনের শিকার হই, লাঞ্ছনার শিকার হই বা অনেক ধরনের হ্যারাসমেন্টেরও শিকার হই। আমার পরিবারও এই ধরনের সমস্যার ফেস করতে হয়। আন্দোলনে অংশগ্রহণ করার কারণে যে বাংলাদেশ সরকার আমাকে একটা সম্মান করেছে বা একটা পাঠ্য বই আমার ছবি সংযুক্ত করেছে, সপ্তম শ্রেণীর ইংরেজি পাঠ্য বইয়ে বিপ্লবী ছবি দ্বারা জুলাই তুলে ধরেছে, সেটার জন্য তাদেরকে ধন্যবাদ জানাই। আর সেই ছবিটা এনসিটিভি কর্তৃপক্ষ যুক্ত করায়, এটা নিয়ে আমি খুব ফিলিং প্রাউড মনে করি যে আমার এই ছবিটা দেখে শিক্ষার্থীরা 24 জুলাই জানবে। সো এটা আমার থেকে শুধু আমি না, আমার পরিবার থেকে শুরু করে আমার কোনো ধরনের সাহায্য সহযোগিতা পাই না। আর এমনিতেই বলতে গেলে হ্যাঁ, বিভিন্ন প্রতিষ্ঠান থেকে, বিভিন্ন সামাজিক সংগঠন বলেন বা রাজনৈতিক সংগঠন, ব্যবসা প্রতিষ্ঠান বা বিভিন্ন প্রতিষ্ঠান থেকে এমনিতে সংবর্ধনা পেয়েছি, মূল্যায়ন প্রায়োরিটি দিচ্ছে, সম্মান করছে। আমার উপজেলা প্রশাসন বলেন বা আমার বিভিন্ন রাজনৈতিক দল বলেন, তারা আমাকে খুব সম্মান করছে। প্রতিষ্ঠান বা গভর্নমেন্ট বলেন বা কোনো অন্যান্য প্রতিষ্ঠান বলেন, কোথাও থেকে আমি কোনো ধরনের সহযোগিতা। আপনি দ্বিতীয়বার এর মতো স্বাধীন বাংলাদেশকে কিভাবে দেখতে চান? প্রথমেই বলে রাখি, ইতিহাসে যে কয়েকটা অভ্যুত্থান ঘটেছে, 71 বলেন বা বলেন, তার মধ্যে 19 জুলাই গণ অভ্যুত্থান, এই জুলাই গণ অভ্যুত্থানটাকে আমরা সবাই দ্বিতীয় স্বাধীন হিসেবে আমরা মানি। কারণটা হচ্ছে প্রায় দীর্ঘ 17 বছর আমাদের উপর একটা আধিপত্য। এই দ্বিতীয়বার স্বাধীন হওয়া দেশটাকে আমি এমন চাই যে প্রত্যেকটা দেশের প্রত্যেকটা নাগরিক তার বাক স্বাধীনতা থেকে সহ সব ধরনের অধিকার, যে একটা নাগরিক হিসেবে তার এই দেশে যে ধরনের সুযোগ সুবিধা অধিকার, সেই সুযোগ সুবিধা পায়। আর আমার অনুরোধ থাকবে যাতে আমরা চাঁদাবাজ মুক্ত, সন্ত্রাস মুক্ত বা মাদক মুক্ত একটা সমাজ আমি চাই 24 জুলাই গণ অভ্যুত্থানের স্বাধীন বাংলাদেশে, যে দেশে কোনো ধরনের খুন খারাপি হবে না, চাঁদাবাজি হবে না, আমার কোন একটা মা বোন ধর্ষণের শিকার হবে না।